আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ইন্ডাকশন চুলার ভিডিও আপলোড করেছিলাম। এটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর ইন্ডাকশন চুলা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। ভাবলাম কেননা আবারও একটা ইন্ডাকশন চুলার ভিডিও করা যাক, যেটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি ইন্ডাকশন চুলায় কোথায় রান্না করি, এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবসময় ইন্ডাকশন চুলাটা একটু খোলামেলা জায়গাতে ব্যবহার করবেন, যাতে কোনো রকম গরম আটকে না থাকে। রান্না করার পর একটা গরম ভাপের সৃষ্টি হয় চারপাশে, তাই খোলামেলা জায়গায় রান্না করলে গরমটা একদমই চলে যায়। আর যেহেতু গ্লাসের চুলাটাও অনেক ভালো থাকে। অনেকে জিজ্ঞেস করেছেন এটা কোন ব্র্যান্ডের চুলা। এটা মিয়াকো ব্র্যান্ডের 2200 ওয়াটের একটা চুলা। আর জিজ্ঞেস করেছেন চুলাটার মডেল নাম্বার কত আর এটা কত সালের মডেল। চুলাটার মডেল হচ্ছে টিসি মার্বেল 01 আর এটা হচ্ছে 2023 সালের মডেল। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছেন যে চুলাটা আমি রান্না করার সময় কোনো রকম কট কট জুড়ে আওয়াজ করে কিনা। দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অন করে দিলাম। এখন আমি চুপ করে যাই, তাহলে শব্দটা শুনতে পারবেন। চুলাটা অন করার পরে এই ফ্যানের আওয়াজ হচ্ছিল, চুলার নিচের যে ফ্যানটা আছে সেটার আওয়াজ হচ্ছিল খুব সামান্য পরিমাণে। আর সঙ্গে একটা টিকটিক আওয়াজ হচ্ছিল, এটা হচ্ছে আমি যেহেতু কোনো পাতিল বসাইনি এই জন্যে টিকটিক আওয়াজ হচ্ছিল। আর আপনি যে বললেন যে আপনার চুলাটা কটকট আওয়াজ হচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি মেন লাইন থেকে চুলাটা না ব্যবহার করে মাল্টি থেকে লাইনটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এরকম কটকট আওয়াজ করতে পারে। তাই সবসময় এরকম মেন লাইন থেকে চুলাটা আপনার চালাতে হবে। আর একজন জিজ্ঞেস করেছেন যে টিস্যু দিয়ে রান্না করলে কোনো প্রবলেম হবে কিনা। না, টিস্যু দিয়ে রান্না করলে ইন্ডাকশন চুলাতে কোনো রকম সমস্যা হবে না। তবে আপনার চুলা যদি ইনফ্রারেড হয় তাহলে কিন্তু কোনো রকম টিস্যু ব্যবহার করতে পারবেন না, তাহলে আগুন লেগে যেতে পারে। যেহেতু আমার এটা ইন্ডাকশন চুলা, তাই আমি টিস্যুটা ব্যবহার করি দুইটা কারণে। কারণ ইন্ডাকশন চুলাতে দেখবেন পাতিল বসানোর পরে একটু কেঁপে জায়গা থেকে সরে যায়। এই টিস্যুটা দেওয়ার কারণে এই পাতিলটা এক জায়গাতে স্থির হয়ে বসে থাকে, কোনো রকম কাঁপাকাঁপি করে চুলার জায়গা থেকে সরে যায় না। আর টিস্যু ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে এই জায়গাটা একদম স্ক্র্যাচ পড়ে না। দেখতেই পাচ্ছেন পাতিলের নিচের অংশতে কোনো রকম স্ক্র্যাচ পড়েনি। যেহেতু আমি এরকম টিস্যু দিয়ে রেগুলার ব্যবহার করছি, তাই এই জায়গাটা একদম নতুনের মতো রয়েছে। আর দেখুন এই চুলাতে কত সুন্দর লোহার তাওয়াতেও কিন্তু রান্না করা যাচ্ছে। একজন আপু জিজ্ঞেস করেছেন যে ইন্ডাকশন চুলা একটানা কত ঘন্টা ব্যবহার করা যাবে। ইন্ডাকশন চুলা একটানা 3 ঘন্টা আপনি ব্যবহার করতে পারেন। আবার 1 ঘন্টা অফ রেখে আবারও পুনরায় ব্যবহার করতে পারেন। সাধারণত কেউ 3 ঘন্টা একসঙ্গে রান্না করে না, তবু যদি কেউ একসঙ্গে অনেক রান্না করতে চায় তাহলে আপনি একটানা 3 ঘন্টা এই চুলাতে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকজন আপু বলেছেন ইন্ডাকশন চুলাতে রান্না করলে নাকি কোনো রকম তরকারির স্বাদ পাওয়া যায় না। আসলে আপু আমি অনেক দিন যাবতই রান্না করছি আর আমি অনেক ধরনের রেসিপি এই চুলাতে কেনার পর ট্রাই করেছি। বিশেষ করে আমার যে কুকিং চ্যানেল আছে সেইখানে সব রান্না বান্না আমি এই চুলাতেই করে থাকি। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে গ্যাসের চুলাতে যে স্বাদ, সেম একই স্বাদ এই ইন্ডাকশনের চুলাতে রান্নার পরে। কোনো রকম স্বাদের পার্থক্য আমি আজ পর্যন্ত পাইনি। তবে কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, তবে স্বাদ কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর সব ধরনের রেসিপি এত ভালো করে রান্না হয় চুলাতে, আপনাদের কি বলবো। যেরকম গ্যাসের চুলাতে অনেক সময় খাবার দাবার পুড়া লেগে যায়, এই চুলাটাতে এমন হয় না। সব খাবার দাবার একদম খুব ভালো করে রান্না হয়, একদম পুড়া লাগার একটা চান্স থাকে, সেটা কিন্তু আর হয় না এই চুলাতে। আর যে কোনো রেসিপি রান্না করলেই একদম পারফেক্টভাবে রান্না হয়ে থাকে। আপনারা ইচ্ছা করলে আমার এই চুলাতে রান্না করা সব রেসিপিগুলো দেখে আসতে পারেন আমার কুকিং চ্যানেল সিম্পল রেসিপি থেকে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমি অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর স্বাদের কথা বলতে গেলে একই রকম গ্যাসের চুলা এবং ইন্ডাকশন চুলাতে রান্না। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি রেসিপি তৈরি করছিলাম। আরেকটা আপু প্রশ্ন করেছে আমি যে ইন্ডাকশনে ব্যবহার করার জন্য এই যে স্টিলের কড়াই কিনেছি, তারপর একটা
সসপ্যান কিনেছিলাম সেগুলো স্টেনলেস স্টিলের কিনা। আর আমি কোথা থেকে কিনেছি, এগুলো একদম স্টেনলেস স্টিলের কড়াই এবং সসপ্যান, আর এগুলো কিন্তু দেশের বাইরের। আর এই সসপ্যান আর হচ্ছে কড়াইয়ের ব্র্যান্ডটা ছিল নোকিয়া ব্র্যান্ডের। আর এগুলো একদম 1 নাম্বার কোয়ালিটির ছিল। এগুলো অনেক ভারী, যে কোনো কিছু রান্না করলে একদম পুড়া লেগে যায় না। আর দেখতেই পাচ্ছেন স্টিলের কড়াইটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করছি, তবু কিন্তু কালো হয়ে যায়নি, একদম নতুনের মতো রয়েছে। আর অনেকেই বলেন স্টিলের কড়াইতে পুড়া লেগে যায়। যে কড়াইগুলো স্টেইনলেস স্টিলের এবং ভারী 1 নাম্বার হয়ে থাকে, এগুলোতে কোনো কিছু পুড়া লেগে যায় না আর কালচে হয়ে যায় না। আমি কিন্তু রেগুলারই এই স্টিলের কড়াই এবং সসপ্যানে রান্না করি, একদম নতুনের মতো রয়েছে। আর আমাকে আপুরা বলেছিলেন এই দোকানের নাম্বারটা দেওয়ার জন্যে। ইনশাল্লাহ আমি যদি কোনো দিন যাই তাহলে আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করে দেব। আর আপনারা নিজেদের আশেপাশের যে ক্রোকারিজের দোকানগুলো আছে সেখানেও ভিজিট করে নোকিয়া ব্র্যান্ডের এই স্টেইনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলো সংগ্রহ করে নিতে পারেন। সব জায়গাতেই আশা করছি অ্যাভেলেবেল পাবেন, যেগুলো জেলা শহর আছে সেখানে পেয়ে থাকতে পারেন। আর দেখুন আমি কিন্তু সব ধরনের রান্নাই এখানে করি, আর আমার কাছে খুবই ভালো লাগে। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছেন, আপু আপনি তো অনেক দিন যাবৎ এই চুলাটা ব্যবহার করছেন, আপনার এক্সপেরিয়েন্স কেমন? আলহামদুলিল্লাহ, আমি এই চুলাটা ব্যবহার করে অনেক বেশি সন্তুষ্ট, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর কোনো প্রবলেম হচ্ছে কি না এটাও কিন্তু জানতে চেয়েছেন অনেকে। আলহামদুলিল্লাহ, রেগুলার আমি ব্যবহার করছি, এখন পর্যন্ত কোনো রকম সমস্যা আমি এই চুলাতে পাইনি। তবে যেহেতু ইলেকট্রিক জিনিস প্রবলেম হতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। একজন আপু আমাকে বলেছেন, আপু আপনি কি প্রিপেইড মিটার দিয়ে এই ইন্ডাকশন চুলাটা ব্যবহার করেন? আমার বাসায় প্রিপেইড মিটার, আমি কি এই চুলাটা ব্যবহার করতে পারবো? আমি কিন্তু ভাড়া বাসাতে থাকি, আর আপনাদের জন্যেই কিন্তু আমার বাসার মিটারগুলোও ভিডিও করে শেয়ার করেছি। আমার বাসায় কিন্তু প্রিপেইড মিটার না, আগের যে মিটারগুলো ছিল সেগুলোই আমার বাসায় রয়েছে। আর আমি যে ইন্ডাকশন চুলাটা কিনেছি, বা সাধারণত ইন্ডাকশন চুলাগুলো 2200 ওয়াটের হয়ে থাকে। আপনি যদি প্রিপেইড মিটার দিয়ে এই চুলাগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু মাঝে মাঝেই ওভারলোড হয়ে আপনার বাসার লাইনটা অফ হয়ে যেতে পারে। তাই আমার কাছে মনে হয় এই চুলাগুলো প্রিপেইড মিটার দিয়ে ব্যবহার করে তেমন একটা সুবিধে পাবেন না, যেহেতু 2200 ওয়াটের একটা চুলা প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। তাই প্রিপেইড মিটার দিয়ে ব্যবহার করলে এখানে অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আর যদি আপনার ভালো লাগে অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে একটু জেনে বুঝে কিনবেন যে প্রিপেইড মিটার দিয়ে আমি এই চুলাটা ব্যবহার করতে পারবো কিনা। যদি প্রিপেইড মিটার দিয়ে এই চুলাটা ব্যবহার করি তাহলে কত ওয়ার্ডে আমি ব্যবহার করতে পারবো, অবশ্যই একটু জেনে নেবেন। একজন প্রশ্ন করেছেন বিদ্যুৎ বিল কেমন আসে? আমি 2 মাস যাবত রান্না করছি। আমার বিদ্যুৎ বিল আগে ছিল 700 টাকা বা 600 টাকা, যেহেতু আমার ছোট ফ্যামিলি। এখনও সেম রয়েছে, 1 মাসে 750 টাকা এসেছিল, এইবার এসেছে 650 টাকা। তাই বিদ্যুৎ বিল আহামরি তেমন একটা বাড়েনি। এই চুলাটা মেইন লাইন থেকে সবসময় ব্যবহার করবেন, তাহলে খুব ভালো থাকবে। কোনো রকম মাল্টি ব্যবহার করবেন না, মাল্টি ব্যবহার করলে চুলাটা ভালো থাকবে না। এখন প্রশ্ন আসছে যে চুলাটা কিনবেন কি কিনবেন না। আমার মতে চুলাটা খুবই ভালো ব্র্যান্ডের একটা চুলা, আর সার্ভিসটাও খুব ভালো দিচ্ছে, আপনারা কিনলে কিনতে পারেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আপলোড হবে।